হাই, আমাদের টাচস্ক্রিন স্পেশালের জন্য এই ইনস্টল ভিডিওতে আপনাকে স্বাগতম। এটি আমাদের সংস্কারকৃত সমাধানগুলির মধ্যে একটি। তাই এই সমাধানে একটি অন্তর্নির্মিত কম্পিউটার সহ অল ইন ওয়ান টাচস্ক্রিনটি সংস্কার করা হয়েছে। সিস্টেমের মধ্যে রয়েছে টাচস্ক্রিন নিজেই, এর পাওয়ার সাপ্লাই, ক্যাশ ড্রয়ার, বারকোড স্ক্যানার, রসিদ প্রিন্টার এবং কিবোর্ড এবং মাউস এবং ওয়্যারলেস ডঙ্গল। যখন আপনি আমাদের কাছ থেকে সিস্টেমটি পাবেন, তখন সবকিছু এক বাক্সে আসবে। টাচস্ক্রিন এবং বেস আলাদা থাকবে। তোমাকে টাচস্ক্রিনটি বেসের উপর স্লাইড করতে হবে। টাচস্ক্রিনের ডান দিকে টাচস্ক্রিনের পাশে একটি লকিং মেকানিজম রয়েছে যা বেসটিকে কাত হতে দেয়। টাচস্ক্রিনে পাওয়ার সংযোগ করতে পাশের লিভারটি ব্যবহার করুন। টাচস্ক্রিনটি এমনভাবে কাত করুন যাতে এটি উপরের দিকে থাকে। তারপর পাওয়ার সাপ্লাইটা ধরো। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সাধারণত একটি বড় হলুদ স্টিকার থাকে। এটি হল সেই প্রান্ত যা বিক্রয় কেন্দ্রের টার্মিনালে প্লাগ ইন করতে হবে। আর তুমি দেখতে পাবে যে এর একটা সমতল দিক আছে। সমতল দিকটি উপরের দিকে মুখ করা দরকার। এবং এটি স্ক্রিনের ডান দিকে প্লাগ ইন করে। তাহলে আমি যা করতে যাচ্ছি তা হল, আমাকে এখানে কিছু জায়গা রাখতে দাও। ঠিক আছে, আমরা এটি প্লাগ ইন করব। এবং বেশ শক্ত করে ঠেলে দাও। নিশ্চিত করুন যে এটি সঠিকভাবে বসছে। শুধু কেবল টেনে টেনে এটি বের করা আপনার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, ওটা হল পাওয়ার সাপ্লাই সংযুক্ত। এবং স্পষ্টতই আপনি এটি খুলে ফেলবেন এবং এটিকে একটি উপযুক্ত পাওয়ার সোর্সে প্লাগ করবেন। ক্যাশ ড্রয়ারের বাক্সে আপনি পাবেন রসিদ প্রিন্টার বাক্সে আপনি একটি পাওয়ার সাপ্লাই এবং একটি পাওয়ার কর্ড সহ রসিদ প্রিন্টারটি পাবেন। আপনি একটি অ্যাসপ কেবলও পাবেন। তাহলে তুমি যা করতে যাচ্ছ তা হল, তুমি পাওয়ার কেবলটি পাওয়ার সাপ্লাইয়ের সাথে তার সাথে প্লাগ করবে। রসিদ প্রিন্টারের পিছনে পাওয়ার সাপ্লাইটি প্লাগ করুন এবং রসিদ প্রিন্টারের পিছনে এসপি কেবলটিও প্লাগ করুন। ক্যাশ ড্রয়ারের বাক্সে আপনি ক্যাশ ড্রয়ারটি নিজেই পাবেন। দুই চাবি। চাবি হারাবেন না, অন্যথায় ড্রয়ারটি প্রতিস্থাপন করতে হবে। আপনি একটি ক্যাশ ড্রয়ারটি রসিদ প্রিন্টারের সাথে সংযুক্ত করার জন্য একটি কেবলও পাবেন। ক্যাশ ড্রয়ারটি সংযুক্ত করতে কেবল এটি উল্টে দিন। এবং এটি প্লাগ ইন করুন। এবং মূলত এটি এমনই দেখা উচিত। তারের অন্য প্রান্তটি ধরুন। এবং এটি রসিদ প্রিন্টারে প্লাগ করুন। এটা কেবল একদিকেই যেতে পারে। এবং রসিদ প্রিন্টারের পিছনের সংযোগগুলি মূলত এরকমই হওয়া উচিত। রসিদ প্রিন্টার থেকে এসপি কেবলটি নিন এবং আপনি দেখতে পাবেন। আবারও আমি পর্দাটা কাত করব। এবং আপনি স্ক্রিনের নিচে দেখতে পাবেন, আমরা আসলে এসপ পোর্টটিকে দিয়ে চিহ্নিত করেছি, রসিদ প্রিন্টারের জন্য একটি তীর দিয়ে। তাই এটি প্লাগ ইন করুন। তারপর আমরা সাধারণত প্রিন্টারের জন্য অতিরিক্ত কাগজ সরবরাহ করি। নিশ্চিত করো যে তুমি প্রিন্টারে কাগজ রাখো। প্রিন্টারটি খুলতে পাশের ছোট ধূসর লিভারটি কেবল তুলে নিন। একটা কাগজের রোল লাগাও। তাই নিশ্চিত করুন যে কাগজের রোলটি নিচ থেকে এসেছে, অন্যথায় এটি ফিট করবে কিন্তু মুদ্রণ করবে না। রসিদ প্রিন্টারটি চালু করতে কমপক্ষে 2 সেকেন্ডের জন্য পাওয়ার বোতামটি ধরে রাখুন। দেখবে ছোট্ট সবুজ আলো জ্বলে উঠবে। কিবোর্ড, মাউস এবং বারকোড স্ক্যানার যেকোনো জায়গায় স্ক্রিনের নিচে থাকা যেকোনো অতিরিক্ত এসপ পোর্টে প্লাগ ইন করা যেতে পারে। স্ক্রিন চালু করতে পাওয়ার বোতাম। পিসি চালু করার জন্য পাওয়ার বোতামটি হল উপরের দিকে এই বেগুনি রঙের বোতাম। এটাই সিস্টেমের শক্তি।
এছাড়াও কিছু লোড করার দরকার নেই। সবকিছু প্রিলোডেড। তাহলে মূলত এটি কেবল সিস্টেমটিকে একসাথে প্লাগ করা, এটি চালু করা এবং ডেস্কটপে থাকা প্রশিক্ষণ ভিডিওগুলি দেখা। আপনার যদি কোনো সহায়তার প্রয়োজন হয়, তাহলে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন অথবা ইমেল করতে পারেন। দেখার জন্য ধন্যবাদ।